অস্কার ব্লুজ হওয়ার পর ইস্ট বেঙ্গল দল ধীরে ধীরে ছন্দে ফিরছিল, তবে আবারও ছন্দপতন সেই যুবভারতীর মাঠে। ঘরের মাঠে শেষ পর্যন্ত মুম্বাই সিটির বিরুদ্ধে 2-3 গোলে পরাজিত হয় ইস্ট বেঙ্গল। এই খবর বর্তমানে পূরণ হয়ে গিয়েছে। আসল খবর হলো ইস্ট বেঙ্গল দলের ম্যাচ শেষে দীর্ঘক্ষণ ফুটবলার, কোচ এবং সাপোর্ট স্টাফদের সাথে আলোচনা করলেন দেবব্রত সরকার। প্রায় 50 মিনিট বলা যেতে পারে টিম ড্রেসিং রুমে তিনি ছিলেন। ফুটবলারদের সাথে 20 মিনিটের মতো তার বৈঠক হয় এবং তার পরবর্তী 20 মিনিট বা 25 মিনিট তিনি কিন্তু অস্কারের সাথে কথা বলেন। এছাড়াও ছিলেন তার সাপোর্ট স্টাফরা, কথা বলেন চিঠি ও অমরের সঙ্গেও। জানা যাচ্ছে আগামী 2 দিনের মধ্যে ইস্ট বেঙ্গল তাদের পরবর্তী অর্থাৎ নতুন যে বিদেশি যাকে নেওয়া হবে মাহাদি তালালের পরিবর্তে সেই বিদেশিকে চূড়ান্ত করে ফেলবে। এদিন স্টেডিয়াম ছাড়ার আগে এমনটাই জানিয়েছেন দেবব্রত সরকার। তার পাশাপাশি আরেকটা আপডেট দিয়ে রাখি, ইস্ট বেঙ্গল দল যখন আজকে স্টেডিয়াম ছাড়ে প্রত্যেকের মুখেই কিন্তু ছিল কাচুমাচু এবং প্রত্যেকেই মাথা নিচু করে স্টেডিয়াম ছাড়ে। কারোর মুখে একটুও কোনো রকম হাসি লক্ষ্য করা যায়নি। স্বাভাবিকভাবেই ম্যাচ হারার পর হাসা যায় না, তবে চিন্তা রাখবে আনোয়ার আলীর চোট। যদিও মিতু সরকার বলেছেন যে আনোয়ার 2-3 দিন বিশ্রামের পরই মাঠে ফিরে আসবে, কিন্তু ডার্বির আগে যেভাবে স্টেডিয়াম তিনি ছাড়লেন আনোয়ার আলী হুইল চেয়ারে করে, তা কিন্তু চিন্তায় রাখবে সমর্থকদের, পাশাপাশি ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্টকেও। দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। টিমের ইঞ্জুরিটাই ফ্যাক্টর করে দিচ্ছে না সবচেয়ে বেশি। সাউল আজকেও তো লাকড়ার হ্যামস্ট্রিং হয়ে গেল। ইঞ্জুরিটা খুব প্রবলেম করে ফেলছে আমাদের। এতজন বিদেশি ইঞ্জিওর, নতুন বিদেশি নিয়ে ভাবছি তো নতুন বিদেশি দেখি, 1-2 দিনের ভিতরে কিছু একটা করার কথা ভাবছি, দেখা যাক। আর ডার্বিটা কোথায় হচ্ছে এখনো কিছু না, আমাদের তো জানাই নেই কিছু। কিন্তু আনোয়ারের চোটটা খুব একটা বেশি না লেগেছে, খুব একটা বেশি না, ডাক্তার তো তাই বললো, খুব একটা বেশি না। দেখা যাক, কালকে রেস্ট নিলে বয়ে যাবে। প্রীতম অধিকারী, কৌশিক চক্রবর্তীর রিপোর্ট, যুব অধিকার।